বের হ আমার বাড়ি থেকে। 6 মাস ধরে ভাড়া দিস না, বাপের বাড়ি মনে করে রেখেছিস। থাম অঞ্জলি, কি হয়েছে? ললিপপ খা। বলে না কি মিষ্টি খেলে মুড ফ্রেশ হয়। ও, তারপর আমি মুখ ভার করে যেতে শুরু করি। ওই শোন, চল যেখানে আমি থাকি সেখানে থাকবি, ওখানে কেউ কিছু বলবে না। তো চল জলদি। ও নো, আজ ল্যাবরুম বন্ধ কিভাবে হয়ে গেল? আচ্ছা, তো তুমি কলেজের ল্যাব রুমে থাকো? হ্যাঁ, কিন্তু এখানে কেউ কিছু বলে না। আমি গত 2 বছর ধরে এখানেই থাকছি। কিন্তু এখন রাত কাটবে কিভাবে? আমি উপরে শুচ্ছি, কোনো অসভ্যতা করো না। হ্যাঁ, আমি তেমন ছেলে নয় যেমনটা তুই ভাবছিস। আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, আমি হাত জোর করছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। মনে হচ্ছে অঞ্জলি ঠান্ডার কারণে কোনো খারাপ স্বপ্ন দেখছে। এবার আর ঠান্ডা লাগবে না। প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে ছেড়ে যেও না। তারপরে সারা রাত আমি অঞ্জলির পাশেই বসে থাকি। ঠিক তার পরের দিন সকালে সামান্যতম লজ্জাও কি অবশিষ্ট আছে তোমাদের মধ্যে? কলেজকে প্রেমের আখড়া বানিয়ে রেখেছো তোমরা। স্যার, আমি শুধু ওর তোমার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। স্যার, বললাম তো আমি ওর সাথে কিছুই করিনি। তোমার এত সাহস যে আমার মুখের উপর কথা বলো? ইউ আর রাস্টিকেটেড। এইসব আমারই ভুলের কারণে হয়েছে। আসলে আজ সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম লাকি এখনো ঘুমাচ্ছে, কিন্তু এরই মাঝে মোটকুটা লুকিয়ে আমাদের ভিডিও বানিয়ে নিয়েছিল। এখন লাকি তুই তো গেলি। এরপর লাকি শহর ছেড়ে চলে যেতে শুরু করলো। আমি হতাশ হয়ে যাচ্ছিলাম, তখনই একে আমার ভালোবাসার চিহ্ন মনে করে রেখে দে। আমি এবার বড়লোক হয়েই ফিরবো। আরে চিন্তা করিস না, আমি তোকে কল করতে থাকবো পাক্কা। 5 বছর পর। বেবি, আজ অফিসে খুব কাজ ছিল, আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি। রানী, আমারও মিটিং শেষ হয়ে গেছে, কিন্তু আপাতত তুই গেটের কাছে দাঁড়িয়ে থাক। কেন রাজা? ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। বেবি, তোমার মনে ছিল? ইয়ার, আমি যতই বিজি থাকি না কেন, তোর বার্থডে কখনো ভুলতে পারি না। লাকি, ইস, এই খুশিটা যদি আমরা একসাথে সেলিব্রেট করতে পারতাম। রানী, হেডফোনটা লাগাও তো একটু। তারপর আমি হেডফোন লাগাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঞ্জলি, জন্মদিন মুবারক আমার রানী। তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ, তুমি সাথে থাকলে আমার সব খুশি সম্পূর্ণ।